নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, আজ বৃহস্পতিবার 19 তারিখ ফেব্রুয়ারি মাসের লাস্টের সপ্তাহগুলোর মধ্যেই কিন্তু ইতিমধ্যে পাকাপাকিভাবে শীত বিদায়ের পথে, অর্থাৎ ঠান্ডা কমবে এবং বাড়বে গরম। সময়টাই কিন্তু মাফলারের সময় ফুরিয়ে এসেছে এবং সোয়েটার খুলে ফেলে আবার কিন্তু সেই নাভিশ্বাস গরমের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী। তবে এবারে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত পশ্চিমী ঝঞ্ঝারের জন্যই উত্তরে হাওয়ায় যোগানে পড়েছে কোপ, যার ফলে রোদের তেজ আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আসুন আজকে অর্থাৎ বৃহস্পতিবার 19 তারিখ আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, তারই সঙ্গে বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপের মতো সিস্টেম তৈরি হয়েছে তার অবস্থান কী রয়েছে এবং তার প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়তে পারে, এবং তার পাশাপাশি দেখে নেব উত্তরের জেলাগুলি এবং যে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার যেটা সৃষ্টি হয়েছে তারও বা অবস্থান কী রয়েছে, কোন কোন জেলাতে হতে পারে বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে বাড়তে পারে গরম, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমরা যদি প্রথমেই দেখে নিই সকালবেলায় অর্থাৎ মেঘলা আবহাওয়া কোন কোন জেলাগুলিতে থাকতে পারে। তো সকাল থেকে কিন্তু যা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু আবহাওয়াটা আমরা পুরোপুরি পরিষ্কারই দেখতে পেয়েছি, যেহেতু এখানে যদি আমরা দেখি উত্তরের জেলাগুলি থেকে শুরু করে দক্ষিণের জেলা এবং বাদবাকি যে সমস্ত জেলাগুলি একমাত্র কলকাতার কাছাকাছি জায়গাগুলি যেমন জালেশ্বর রয়েছে, এখানে বেলডা, বার্লিচক, তমলুকে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোথাও মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে না। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ছাড়রাজীবপুর এবং এই যে জায়গা রয়েছে এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। ছাড়রাজীবপুরের কাছাকাছি এখানে যে ঘোড়াঘাট রয়েছে এর পাশাপাশি এলাকাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। তবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এর পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আবহাওয়া সরে গিয়ে রোদ ঝলমলে আকাশ আসবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। তারই সঙ্গে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম, এখানে কিন্তু মেঘলা আবহাওয়াটা লক্ষ্য করা যাবে সকাল 6টার দিক করে। তো আসুন বেলা বাড়ার সঙ্গে যদি আমি একটু নজর রাখি যে মেঘলা আবহাওয়া সরে যাওয়ার পর কী হচ্ছে, তবে যা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা দেখুন 8টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়াটা হালকা আসতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। যেমন আমরা যদি দেখি এখানে বরুইপুর রয়েছে, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে জয়নগর, হলদিয়া, এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। তার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখুন এইভাবে সরাসরি একটি কিন্তু সরল রেখার মতো যাচ্ছে, যেটি কিন্তু মেঘলা আবহাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এখান থেকে শুরু করে কিন্তু এইদিকে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি মাদারীপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, এগুলোতেও কিন্তু হালকা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। তারপরেও কিন্তু একদম উত্তরের দিকে জেলাগুলি যদি আমরা দেখি মুরারই থেকে শুরু করে জঙ্গিপুর, এখানে আজিমগঞ্জ, রামপুরহাট, তার সঙ্গে দমকা, আমারপাড়া, এগুলোতেও কিন্তু হালকা মেঘলা আবহাওয়া সকাল 8টার দিক করে হতে পারে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পরবর্তী সময় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কালাই, ময়মনসিংহ দিয়ে কিন্তু এই মেঘলা আবহাওয়াটা বিরাজ করবে এবং তারই সঙ্গে এখানে বরুইপুর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি থেকে শুরু করে কন্টাই, জালেশ্বর, বালেশ্বর, বেলডা, এগুলোতেও কিন্তু এই মেঘলা আবহাওয়াটা কিন্তু বিরাজ করবে। তো তার পরবর্তী সময় কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে পারে বা আবার কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে। তো আসুন বন্ধুরা, এবার আমরা একবার দেখে নেব যে ঘূর্ণিঝড় অর্থাৎ নিম্নচাপ যেটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তো তার কি অবস্থান এখন এই মুহূর্তে রয়েছে এবং পরবর্তী সময়ে সে বৃষ্টিপাতের কী সম্ভাবনা ঘটতে পারে। তো আমরা যেটা লক্ষ্য করছি দেখুন বঙ্গোপসাগরে যে নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে 4 তারিখে কিন্তু ইতিমধ্যে শ্রীলঙ্কার কিন্তু এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সকাল 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে এই যে শ্রীলঙ্কার কাছাকাছি যে জেলাগুলি। তার প্রসঙ্গে আমরা যদি বলি বন্ধুরা দেখুন এই যে নিম্নচাপের মতো পরিস্থিতিটা রয়েছে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু এটা একদম দক্ষিণ দিকে রয়েছে। অর্থাৎ দক্ষিণ দিকের ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের দিকে দেখি অর্থাৎ পশ্চিমবঙ্গের বাদ দিয়ে যদি আমরা ভারতের ম্যাপের দিকে তাকাই তো দেখুন বন্ধুরা একদম দক্ষিণ দিকে অর্থাৎ বেঙ্গালুরু, কর্ণাটকে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিজয়ওয়াড়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু হালকা প্রভাব পড়তে পারে, তবে কিন্তু সেই ভারী ধরনের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে দিন যত যাচ্ছে এর কিন্তু শক্তিও ততই বাড়ছে এবং পরবর্তী সময়ে
এটা যে আঘাত হানতে পারে কিনা সেটাও যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন সরাসরি কিন্তু আমরা যদি নজর রাখি, দেখুন এখানে কিন্তু বিকেলের দিক করে বা শুক্রবার 24 তারিখ 25 তারিখ করে দেখুন ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপটি ভারতের দিকে এগিয়ে আসছে। তো শুক্রবার কিন্তু এটি ভারতের দিকে এগিয়ে এসে তামিলনাড়ু ও কর্ণাটক এলাকাগুলিতে জেলাগুলিতে কিন্তু রাজ্যগুলিতে এই জিনিসটি এসে আঘাত হানতে পারে এবং তার জেরেই কিন্তু এই এরপরে বৃষ্টিপাত ঘটতে পারে, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এর জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এটি একদম এখনও দক্ষিণের দিকে রয়েছে এবং এটি যদি উপরের দিকে অর্থাৎ উত্তরের দিকে সরাসরি যায় তখনই এটার প্রভাব এই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পড়তে পারে। তবে কিন্তু উত্তরের জেলাগুলিতে আমরা যদি দেখি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কাছাকাছি জেলাগুলিতে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুর 1টার দিক করে। তো তার পরবর্তী সময় যদি আমরা দেখি বিকেল 3টে 4টের দিক করে, 4টের দিকেও সেভাবে কোনো পরিবর্তন নেই, 5টার দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলা বাদ দিয়ে আর সেইভাবে কোথাও থাকছে না। তবে যে পশ্চিমী ঝঞ্ঝার অর্থাৎ ঘূর্ণিঝড় অর্ণবের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে প্রভাব পড়তে পারে। তবে সেইভাবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়ায় প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর বন্ধুরা যে খুব শীঘ্রই আমাদের শীত আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে এবং এর ফলে কিন্তু আবার সেই ভ্যাপসা গরম অর্থাৎ চৈত্র মাসের যে কাঠফাটা রোদ সেই কিন্তু রোদের প্রভাব পড়তে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।